হ্যালো বন্ধুরা, এটা হলো এঁচোড় সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ করে, যেটা আমাদের বাড়ির গাছের এঁচোড়। তো লঙ্কাটাকেও সেদ্ধ করে নিয়েছি গরম জলে, ফোড়ন তেজপাতা শুকনো গরম জলে আর শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখানে আমি দেখো কিছু মশলা রেডি করেছি, গোটা গরম মশলা, পাঁচ ফোড়ন আর গোটা জিরে শুকনো লঙ্কা। তো ওটা ভাজা মশলার মধ্যে এটা রসুনটা দিয়ে দিলাম। রসুনটা ভালো করে বাটা বাটা হয়ে এলে এবার এটার মধ্যে আমি টমেটো সেদ্ধ করে পেস্ট করে রাখা দিলাম। এটা কাঁচা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর আদা বাটা আর খানিকটা পেঁয়াজ বাটাও। তো এগুলো আমি একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে কষলাম ভালো করে। এবার লঙ্কা কষতে কষতে একটা কাঁচা লঙ্কাও দিয়েছি, যেটা গন্ধটা একটু ভালো করবে। তো আমি লঙ্কা এখানে অল্প পরিমাণেই দিই, তোমরা যে যেরকম খাও দেবে। এখানে একটু হলুদ দিয়ে দিলাম লাস্টে, সবার শেষে আমি হলুদটা দিই যাতে কালারটা ভালো থাকে। তো এবার টমেটো বাটাটা দিয়ে দিলাম। তো মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে নিয়ে দেখবি যখন তেল ছেড়ে যাবে, মশলার উপর দিয়ে কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এখানে সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলুটাকে দিয়ে আবার ভালো করে কষিয়ে নিলাম। অনেক ভালো করেই কষতে হবে, এঁচোড়টা অনেকটা মাংসর মতনই রান্না করতে হয়। তো এবার গরম মশলা আর ঘি দিয়ে গরম জল ঢেলে দিয়ে আমি ফুটিয়ে নিলাম। তো এটা লাস্টে তোমরা ভাজা মশলাটা এখানে দিয়ে দেবে। এবার রইল তোমাদের জন্য শুক্তোতে রেখে দেওয়ার জন্য বড়ি ভাজাটা আমি আলাদা করেছি, উচ্ছেটাকেও আলাদা করে ভেজেছি। আর এখানে দেখো শুকনো লঙ্কা, তোমার তেজপাতা দিয়ে দেবে আর শুকনো লঙ্কা গোটা জিরে পাঁচ ফোড়ন দিয়েছি। দিয়ে আমি এটা পোস্ত বাটা, মগজ বাটা, আদা বাটা একসঙ্গে দিয়ে দিলাম। আর একসঙ্গে একটু দিলাম ভেজে রাখা মশলা, রাঁধুনি, পাঁচ ফোড়ন আমি একসঙ্গে আর গোটা ধনে গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম আগেই। তো সেই মশলাটাকে দেখো আমি এর মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি, করে নিয়ে আমি গরম জল ঢেলে দিয়েছি। তো গরম জল ঢালার পর এটা ভালো করে একটু ফুটে উঠবে, সেদ্ধ হবে ভালো করে। নুনটা আর চিনিটা তোমাদের আন্দাজ মতো দেবে, আর এতে একটু ঘিও দেবে 1 চামচ মতো। তারপরে লাস্টে সবার শেষে উচ্ছে ভাজাটাকে মিশিয়ে দেবে। আর এটা হলো আমুল দুধ গোলা, আর আমি আমুল দুধ গোলা লাস্টেই দিয়েছি এটা সব শেষে, যাতে স্বাদটা ভালো থাকে। এবার দেখো আমি এর মধ্যে ভেজে রাখা যে মশলাটা তৈরি করেছিলাম, গোটা ধনে আর হচ্ছে পাঁচ ফোড়ন, রাঁধুনি, সেটা উপর থেকে ছড়িয়ে দিয়েছি। এই ছিল আমার দুপুরের আজকে 3টে রান্না, যেটা